শুক্রবার কল্যাণপুর গণহত্যার ২৯তম বর্ষপূর্তিতে আয়োজিত হয় স্মরণ সভা। কল্যাণপুরে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে সরকারের সঙ্গে শরিকি অবস্থানে থেকেও যারা অশান্তি এবং বিশৃঙ্খলার পরিস্থিতি করতে চাইছে তাদের নাম লিস্ট করে দিল্লিতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সিপিআইএম এর দুষ্কৃতীরাই মথার সঙ্গে যুক্ত হয়েছে, তারাই এখন দলের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে আমাদের যে লোকাল পার্টি যারা আছেন আমাদের জনজাতি গোষ্ঠীর, তাদেরকে আমি সম্মান করি, কিন্তু তাদের এখনও যদি সঠিক জ্ঞান না আসে তাদেরকে আমি রাস্তা দেখাচ্ছি যে কিভাবে আপনাদের সাথে এত যে আপনারা বলেন আপনাদের আপনাদের সাথে প্রচুর লোক এসেছে, এগুলো কারা আপনারা নিশ্চয়ই জানেন কারা। এই হারমাত বাহিনীর সিপিএমের গণপরিষদের সব গিয়ে ওইসব পার্টির মধ্যে জয়েন করেছে, আমরা সবাই দেখেছি। এবং তার যে কন্ট্রোল রুম, এই লাল যে ভবন আছেন মেলার মাঠে, সেখান থেকে কন্ট্রোল হয়। আমি ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের সাথে আছে, গুন্ডামি করবে, বিভিন্ন জায়গায় বাধা দান করবে, খুন করবে, সন্ত্রাস করবে, এদেরকে আপনারা চিন্তা করুন। ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে এখন, ওনাদের কথা এখন শুনেন না ওনারা। আর আমি বলেছি যে সবার লিস্ট কিন্তু হচ্ছে, কে কি করছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি অমিত শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি সব কিন্তু লিস্ট করছেন, আমরাও লিস্ট পাঠাচ্ছি, কাউকে ছাড়া হবে না। আমি এখানে যারা আমার মা বোনেরা আছেন, বাইরে আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারাই এই ত্রিপুরাতে শান্তি চান কি চান না? শান্তি চান? আপনারা কি শান্তি চান? শান্তি আমরা প্রতিষ্ঠিত করব ত্রিপুরাতে, আমরা করেছিও। আত্মসমর্পণকারী বৈরী যারা খুন এবং ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইসব উগ্রপন্থী যারা খুন করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা দর্শন করেছে, তাদেরকে কিন্তু ছাড়া হবে না বন্ধুগণ। যতই ওরা আত্মসমর্পণ করেন, এখনো আমি দেখি অনেক সময় ওইসব উগ্রপন্থী এখন মুখোশ পরে নানাভাবে সমাজকে সম্বোধন করেন, আজকাল আমরা দেখতে পাই। কিন্তু বন্ধুগণ, উপরওয়ালা সব দেখছেন, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন, গৃহমন্ত্রীজি দেখছেন, কাউকে ছাড়া হবে না। আমি আপনাদের সামনে বলছি, আমার যথাসাধ্য আমার সরকার এবং আমাদের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এবং আমাদের পার্টির সমস্ত যারা কার্যকর্তারা আছেন তাদের নিয়ে আমরা অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়ার যা দরকার আমরা করব বন্ধুগণ। এভাবে চলতে দেওয়া যায় না। আজকের এই যে কল্যাণপুরে ঘটে যাওয়া, উল্লেখ করা যেতে পারে 1996 সালের 12ই ডিসেম্বর খোয়াই জেলার কল্যাণপুর মোটর স্ট্যান্ডে নিহত হয়েছিলেন মোট 26 জন। এটি হলো রাজ্যের ইতিহাসে একটি নৃশংস হত্যাকাণ্ড, যা তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে উগ্রবাদের উত্থানের সঙ্গে সম্পর্কিত বলে রয়েছে অভিযোগ। রাতের অন্ধকারে সাধারণ মানুষের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেয় অল ত্রিপুরা টাইগার ফোর্স বা ATTF এর জঙ্গিরা। গ্রামবাসীরা যখন জ্বলন্ত ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল তখন নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। এতে নিহত হয় শিশু সহ 26 জন। এই বর্বরতার ব্যাপক নিন্দা জানানো হয় গোটা দেশে এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে এই অঞ্চলে। এই ঘটনার পর কল্যাণপুর সফর করেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।